আল মুজাহিদু মান জাহাদা নাফসাহু, প্রকৃত মুজাহিদ হলেন ওই ব্যক্তি যে ব্যক্তি নিজের নফসের সাথে জিহাদ করে, ওই ব্যক্তি হলো সবথেকে বড় মুজাহিদ। ঠিক কিনা বলেন? ফজরের সময় যখন মুয়াজ্জিন আযান দেয়, শয়তান ঘুম থেকে উঠতে দেয় না। শয়তান চায় যে তুমি ঘুমাও, আরামের ঘুম তোমার ভাঙার দরকার নাই। ওই সময় অন্তরের সাথে জিহাদ করে করে ফজরের সময় ওযু এবং গোসল করে মসজিদে রওনা হয়ে গেলে তার নাম হয়ে যাবে মুজাহিদ। ঠিক কিনা বলে? শয়তান চায় না কষ্ট করে খাওয়ার জন্য, হালাল খাবার খাওয়ার জন্য শয়তান চায় না। মনের ভিতর শুধু ধোঁকা দেয়, কত কষ্ট করার দরকার নাই, সুদ খাইলে বসে বসে তুমি টাকা ইনকাম করতে পারবা, ভালো খাবার তুমি খাইতে পারবা। আর যদি তুমি হালাল পথে যদি রোজগার করো, কষ্ট করতে হবে, কত কষ্ট নষ্ট দরকার নাই। যে ব্যক্তি ওই কথা চিন্তা করে নফসের সাথে জিহাদ করে হালাল খাবার গ্রহণ করলো, তার নাম হবে মুজাহিদ। ঠিক কিনা বলে? শুধুমাত্র জিহাদ তরবারিতে যুদ্ধ করলেই শুধু তার নাম মুজাহিদ নয়। মুজাহিদ হলো সব থেকে বড় মুজাহিদ ওই ব্যক্তি যে ব্যক্তি নিজের নফসের সাথে জিহাদ করে, তার নাম হলো সব থেকে বড় মুজাহিদ। আল্লাহর নবী হাদিসের ভিতরে এটাই বলেছেন। এটা হলো তিরমিজি শরীফের হাদিস। ওই হাদিসের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল মুজাহিদু মান জাহাদা নাফসাহু, যে ব্যক্তি নিজের নফসের সাথে জিহাদ করে সেই হলো সব থেকে বড় মুজাহিদ। নিজের নফসের সাথে যদি জিহাদ না করা হয়, তাহলে কি প্রকৃত জিহাদের ময়দানে যাওয়া সম্ভব নাকি বলেন তো? মরতে কিন্তু কেউ চায় না। ঠিক কিনা বলে? সবাই কিন্তু বাঁচতে চায়। এই জন্য নফসের সাথে আমাদের জিহাদ করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ?